আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি প্রতিদিন আমার ক্লাসে যুক্ত হবে এবং আমার ভিডিওগুলো একটু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবে যারা এই সমাধানগুলো চায়। আজকে কিন্তু সমাধান করব অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। এটা হচ্ছে 2026 সালের বই। 2026 সালে বইয়ে নতুন কিছু আপডেট এসেছে এবং নতুন কিছু সংযোজন বিয়োজন হয়েছে, তো সেটা আমরা কিন্তু সমাধান করে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি তুমি আজকে প্রথম আমার চ্যানেল দেখে থাকো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক দিও এবং কমেন্টে তুমি জানিয়ে দিও যে তোমার ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই ভালো কিছু লিখতে পারো, খারাপ লাগলে খারাপ কিছু লিখতে পারো। দেখো, এখানে কিছু নমুনা প্রশ্ন আছে। প্রথমেই আমরা যদি নমুনা প্রশ্নগুলো একটু দেখি তাহলে ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে। এক নাম্বারটা আমরা একটু দেখি, চলো। এক নাম্বারটা কি বলতেছে যে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ বলছে। তো শততম পদ যেহেতু বলছে, তাহলে আমরা এই সবগুলোকে সমাধান করে বের করতে পারি। কেমন দেখো, আমরা যদি এখানে এই কয়ের জায়গায় শত মানে হচ্ছে এখানে কয়ের মান। শত মানে কি ক, এইখানে যে 100 দেওয়া আছে 100 মানে কি ক। তো এখানে আছে দেখো 99 ইন্টু ক আছে, এখানে মাঝখানে কিন্তু গুণ আছে। হ্যাঁ, মাঝখানে গুণ আছে। তাহলে 99 ক যোগ 1। তো 99 সাথে যদি আমরা 100 গুণ করি, খেয়াল করো, তারপর যদি 1 যোগ করি, আগে কিন্তু গুণের কাজ। তো 99 আর 100 গুণ করলে 99 হয়, মানে 99 1কে 99 আর লাস্টে যে দুটো শূন্য ছিল শূন্য দুটো বসাই দিলাম। 99 1 গুণ করো, 99 1কে 99, লাস্টে দুটো শূন্য ছিল শূন্য বসাই দাও, তারপরে যোগ 1 করো, তাহলে হয় কত 99 0 1 99 0 1। ক্যালকুলেটারে করে দেখো, তাহলে এটা রাইট হবে না, কারণ এখানে বলছে 9999। ওকে, তারপর আমরা পরেরটাতে যাই, খ অপশনে যাই, দেখি 99 গুণ ক আছে। খেয়াল করো, 99 গুণ ক আছে বিয়োগ 1 আছে, তার মানে কি 99 গুণ 100 বিয়োগ 1। সো এখানেও সেম 9900 বিয়োগ 1 আছে, তাহলে 9900 থেকে 1 গেলে 9899 হয়। 9899। তাহলে কি এটা হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে মাঝখানে 8 আছে, কিন্তু এখানে তো বলছিল 9, সবগুলো 9 হবে। হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমরা চলে যাই পরেরটাতে কি আছে? ক স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এই যে শততম ব্যাপারটা কিন্তু বুঝো, শততম মানে কি, কয়ের এখানে 100 বসাও, তারপর মাথার উপরে স্কোয়ার দাও, যোগ 1 দাও। তাহলে 100-র উপরে স্কোয়ার করলে 10,000 যোগ 1, তাহলে এটার উত্তর হয় কত? 10,001, তাই না? 10,001। তাহলে এটাও হলো না। ওকে, তারপর দেখো ঘ নাম্বারটা বাকি আছে। ঘ নাম্বারটা কি বলছে খেয়াল করো। ঘ নাম্বারটা বলছে ক স্কোয়ার বিয়োগ 1। ক স্কোয়ার, ক মানে কি? ক মানে কিন্তু বারবার বলেছি, ক বলতে আমরা বোঝাচ্ছি 100। তাহলে এখানে 100 লিখো, মাথার উপরে স্কোয়ার দাও, বিয়োগ 1। তাহলে 100-র উপরে স্কোয়ার করলে কত হয়? 10,000 হয়। 10,000 থেকে 1 বাদ দাও, 0 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, 0 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1। তুমি ক্যালকুলেটারে জাস্ট বের করে দেখো, 9999 হয়। 9999। সো এখানে ঘ নাম্বার হচ্ছে উত্তর। হ্যাঁ, কি বললাম? ঘ নাম্বারটা উত্তর। হ্যাঁ, ঘ নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, তারপর কি বলছি? 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা হচ্ছে 35টি হবে। হ্যাঁ, এটা 35টি হবে। তো দেখো 3 নং প্রশ্নটা কি বলছে, যে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে। তো প্রথম 9টা বলছে 1 থেকে 9 পর্যন্ত। তো আমরা আগে একটা ম্যাজিক সংখ্যার বর্গ আঁকি, একটা ছক আঁকি। দেখো তিনটা, হ্যাঁ, 3 ক্রম বলছে, 3 ক্রম। তো 3 ক্রম যদি নেই, এখন আমাকে যেটা করতে হবে, গুনতে হবে যে আসলে এখানে কয়টা ঘর হয়। দেখো তো, 3টা, 3 3 9, 1 2 3 4 5 6 7 8 9টা, এটা একটা গেল। তাহলে এখানে আমরা এই হচ্ছে 3 নাম্বারটা আমরা রাইট বলতে পারবো না, কারণ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকে। 1 থেকে 15 পর্যন্ত কি আসলেই থাকে? না, থাকে না। থাকে কত? 1 2 3 4 5 6 7 8 এই 9 পর্যন্ত তুমি পাবে টোটাল
টোটাল 9 পর্যন্ত পাবে। এইবার মাঝখানে সবসময় এই মাঝখানে কত হবে 5 হবে, মাঝখানে শেষে কত হবে 5 হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। 1 2 3 4 1 2 3 4 এভাবে যদি বলি তা মাঝখানে কত হবে 5 হবে। এখন কথা হলো মাঝখানে ক্ষুদ্রতম বর্গ কত হবে, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে হচ্ছে 5, মানে এর বড় বাকিগুলো সব বড় হবে। এখন আমরা যেটা খেয়াল করে দেখতে পাই যে এই পাশাপাশি যোগ করলে সবসময়ের জন্য পাশাপাশি যোগ করলে 15 হয়। হ্যাঁ, এই পাশাপাশি এইটা যোগ করলে 15, আবার এই পাশেরটা যোগ করলেও 15 হবে। তো এটা আর কি মাথায় রাখতে হবে তোমাকে যে 3 মানে ম্যাজিক সংখ্যা যোগ করলে কত হবে 15 হবে। হ্যাঁ, এখানে কত হবে এই যে ম্যাজিক সংখ্যা, তাহলে উত্তর কত, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ, ক নাম্বার হবে ম্যাজিক 1 নাম্বার হবে ম্যাজিক সংখ্যা 15, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, কিন্তু 3 নাম্বারটা রাইট না, অর্থাৎ 1 আর 2 রাইট, ক নাম্বারটা রাইট। তারপর দেখো এখানে যদি আমরা 4 ও 5 নং উত্তর করতে যাই তাহলে 12 19 14 17 ক 13 16 11 18 45 হবে। হ্যাঁ, আশেপাশে সব 45 হবে, 45। আবার যদি এই পাশে যোগ করো 12 যোগ 17 যোগ 16 তাহলে কত হয় 6 7 6 13 13 আর 2 15, 5 হাতে 1 1 আর 1 2 আর 1 3 আর 1 4, তাহলে কত হলো 45 হলো। খেয়াল করো মানে ওনারা যেটা বলতে চাচ্ছিল যে ম্যাজিক সংখ্যা কত হবে, তাহলে 45 হবে। হ্যাঁ, এখানে বলতে ছিল, আর মাঝখানে তাহলে কত হবে 17 যোগ ক যোগ 13 সমান 45। কীভাবে বের করলাম বুঝছো, এই যে পাশাপাশি, তাহলে 17 আর 13 সংখ্যা দুইটা যোগ করে দাও, 17 আর 13 যোগ করলে হয় কত 30, যোগ ক সমান 45। তারপর ক সমান 45 থেকে 30 বিয়োগ করো, তাহলে ক সমান 15, ক সমান কত 15, তাহলে মাঝখানে কত হবে কয়ের জায়গায় 15 হবে, কয়ের জায়গায় 15 হবে। ঠিক আছে, কীভাবে বের করলাম বুঝছো, এইভাবে তোমরা বের করতে পারো চাইলে। তো এখানে ওরা বলতেছিল কি যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, ম্যাজিক সংখ্যা হচ্ছে 45, ম্যাজিক সংখ্যা কত 45। ওকে, তারপর বলতেছে কি যে ক চিহ্নিত স্থানে কত হবে, তাহলে 15 হবে। ঠিক আছে, 15 হবে। এরপর দেখো সেটা বলতেছিলাম যে আমরা সৃজনশীল এখন সমাধান করব, সৃজনশীলটা দেখবো আসলে কিভাবে সমাধান করতে। দেখো আমরা যদি দেখি প্রথম বক্সে কাঠির সংখ্যা আছে কয়টা, দেখো প্রথম বক্সে কাঠির সংখ্যা কিন্তু নর্মালি ওখানে দেওয়া আছে কয়টা 1 2 3 4টা। দ্বিতীয় বক্সে দেখো, দ্বিতীয় বক্সে 1 2 3টা ঘর, দ্বিতীয় বক্সে 3টা ঘর, 3টা ঘর আছে। তাহলে এখানে কাঠির সংখ্যা কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই না 10টা। খেয়াল করো বক্স ছিল কয়টা 1টা 2টা 3টা, আমাদের বক্সে 1টা 2টা 3টা, 3টে কাঠির সংখ্যা কত টোটাল পেলাম কয়টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তারপরের বক্সে আমরা দেখব কাঠির সংখ্যা কয়টা আছে, বক্সে 1 2 3 4 5 বক্স আছে 5টা, তাহলে এখানে যদি আমরা বলি 5টা বক্স। এভাবে চিত্রটাকে অঙ্কন করে নিব। হ্যাঁ, প্রথম হচ্ছে এইভাবে চিত্রগুলো অঙ্কন করে নিব, নেওয়ার পরে দেখো যেহেতু আমাদের চতুর্থ চিত্র তাহলে 22টা হচ্ছে, 22টা হচ্ছে, যেহেতু পার্থক্য হচ্ছে কয়টা, এখানে পার্থক্য যেহেতু বলছে 6টা করে পার্থক্য, তাহলে আমি একটার সাথে 6টা যোগ করলে আরেকটা চিত্র হয়ে যাচ্ছে। প্রথম চিত্রে 4টা, 4টা থেকে 4টার সাথে 6 যোগ করলে 10টা, 10 আর 6 16টা, তাহলে 16 আর 6 কত 22টা, তার মানে চতুর্থ চিত্রটা কিন্তু 22টা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে চতুর্থ চিত্রটা অঙ্কন করব। তো চতুর্থ চিত্র অঙ্কন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি একটা চিত্র অঙ্কন করলাম, খেয়াল করো একটা চিত্র আমি প্রথমে অঙ্কন করলাম। তো এখানে কয়টা হবে 1টা 2টা 3টা 4টা হবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে, 4টা হবে। তারপরে যখন আমি এখানে আরও একটা আর্ট করব, দেখো আরও একটা হবে, তখন 3টা হবে, 1টা 2টা 3টা বাড়লো, তারপর আবার একটা হলে 3টা বাড়লো, তাহলে 4 আর 3 7 আর 3 10, তারপর আবার এই যে 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 22 হয়ে গেছে 22। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের এখানে যে প্যাটার্নটা আমরা পাচ্ছি, তাহলে প্রথমে 4টা, তারপরে হচ্ছে প্রথমে 4টা, তারপরে 10টা, তারপর 16টা, এইভাবে তারপরে 16টা, তারপরে হচ্ছে 22টা, 22 আর 6 28টা, এভাবে আর কি ডট 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 বাড়তে থাকবে। তো এখানে বলতেছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করে সূত্র, হ্যাঁ সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। 21তম পদ, তাহলে আমাদেরকে 21তম পদের
কাঠি সংখ্যা নির্ণয় করতে হবে। খুব সুন্দর কথা। তো আমরা 21তম পদ বের করব, তো আগে তো আমাদেরকে কতম পদ বের করার একটা সূত্র বের করতে হবে, তাই না? তো আমরা যদি দেখি প্রথম পদের কথা, এবং এখানে পার্থক্য কত, পার্থক্য কিন্তু 6 করে পার্থক্য। দেখো 6 আর 4 10, 10 আর 6 16, 16 আর 6 22। তাহলে আমরা যদি বলি পার্থক্য যেহেতু 6, তাহলে প্রথম পদ নির্ণয় করতে গেলে 6 গুণ 1। প্রথম পদ মানে কি? প্রথম পদ মানে হচ্ছে 1, হ্যাঁ, আর এই 6 হচ্ছে কি ক। তাহলে আমরা দেখতেছি পার্থক্য ক সমান 6, তাই না? পার্থক্য ক সমান কত? 6, এটা আমরা বলতে পারি। তাহলে 6 গুণ 1, তো 6 1 হয় কত? 6, কিন্তু এখানে তো আছে 4, তাহলে 2 বাদ দাও। 6 1 6 থেকে 2 গেলে 4। তারপর দেখো দ্বিতীয় পদ কত হয়, দেখো দ্বিতীয় পদে 6 গুণ কত? 2, এই 2 দ্বারা পদ সংখ্যা বোঝাচ্ছে। তাহলে 6 দ্বিগুণ কত? 12, 12 থেকে 2 বাদ দাও, তাহলে হয় কত? 10। তৃতীয় পদের কথা বলো, তৃতীয় পদ কত হয়? তৃতীয় পদ হচ্ছে 6 গুণ 3, তৃতীয় পদ 3 বিয়োগ 2, 3 6 18, 18 থেকে 2 বাদ দিলে কত হয়? 16। তারপর চতুর্থ পদ দেখো, চতুর্থ পদ 6 গুণ 4, 4 6 24, 24 থেকে 2 বাদ গেলে 22। এখন কথা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে কততম পদ? আমাদেরকে বের করতে বলছে 21তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব কি? আমরা এখানে লিখব ক তম পদ সমান, কতম পদ সমান 6 ক বিয়োগ 2, তাই না? 6 ক বিয়োগ 2, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা বের করে ফেললাম, এই সূত্রটা আমরা বের করে ফেললাম। এখন বলছে 21তম পদ, 21তম পদ সমান 6 গুণ 21 বিয়োগ 2। তাহলে 6 1 6, 6 দুগুণ 12 বিয়োগ 2, তাহলে কত হবে? 124। তাহলে এটা হচ্ছে খ নাম্বার প্যাটার্নের, খ নাম্বারের উত্তর। প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে 21তম পদ কত হবে? 21তম পদ হচ্ছে 124। হ্যাঁ, তো 124 হচ্ছে কি এখানে উত্তর। প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তো 21তম পদ নির্ণয় করলাম, 124 হবে। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু খ নাম্বার এটা শেষ। হ্যাঁ, খ নাম্বার কিন্তু এখানে শেষ হলো। আমরা এখান থেকে খ নাম্বারটা ধরতে পারি, খ। তারপর চলো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে কি বলছে দেখি, গ নাম্বারটা। ওকে, তো গ নাম্বার বলেছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে। দেখো আমরা যেটা খ হতে পাই, হ্যাঁ, খ হতে পাই ক তম পদ সমান ক, দুঃখিত, 6 ক বিয়োগ 2, তাই না? ওকে, তো আমরা এখানে আমাদেরকে বের করতে বলছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে মোট কাঠির সংখ্যা কয়টা হবে। তাহলে এখানে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি যদি ওনারা এই প্রথম 15টা না বলে শুধু 12টা বলতো তাহলে ঝামেলা ছিল না, অথবা শুধু 12টা বলতো ঝামেলা ছিল না। তাহলে এখন আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? 15টা মানে প্রথমে আমাদেরকে 15তম পদে কয়টি কাঠি লাগে সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর আবার বের করতে হবে, হ্যাঁ খেয়াল করো, এখানে একটু ব্যাপারটা বুঝো যে আমাদের মোট হচ্ছে কাঠি মানে 15টা বক্স, হ্যাঁ, 1 থেকে 15 পর্যন্ত। তো এখানে 1 থেকে 15-র মধ্যে শেষের 12টা। তো আমি যদি আরও একটু ভালো করে বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একটু বোঝার ট্রাই করো, 15। এখানে দেখো 15টা বক্স আছে, তাই না? 15টা বক্স আছে, 15টা চিত্র আছে। তো বলতেছে যে শেষের 12টা, এই 3টা, 3 6 আর 3 9 আর 3 12। তাহলে আমাদেরকে বলছে শেষের 12টা চিত্রে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? শেষের 12টা চিত্র বের করতে গেলে আমাদের, হ্যাঁ, তো আমি যেভাবে করি এইভাবে তুমি করে ফেলো। সেটা হচ্ছে কতম পদ 6 ক বিয়োগ 2, অতএব 15তম পদ সমান 6 গুণ 15 বিয়োগ 2। তাহলে 5 6 30, 0 হাতে 3, 6 1 6 3 9 বিয়োগ 2, 6
ছয় 15 হচ্ছে 90 বিয়োগ 2, তাহলে কত হয় 88 হয়। 6 ক বিয়োগ 2, তো 88 হইল। অর্থাৎ 15তম হচ্ছে চিত্রে মোট 88টি কাঠি দরকার আছে, মোট 88টি কাঠি দরকার আছে। এখন আমরা এখান থেকে বাদ দিব প্রথম 3টি বক্সে কয়টা কাঠি দরকার। দেখো প্রথম 3টি বক্সে, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো প্রথম বক্সে কাঠির সংখ্যা ছিল এখানে আমাদেরকে 88, প্রথম থেকে 88টি বক্সের মোট কাঠির যোগফল বের করব। তো কাঠির সমষ্টি বের করে যদি, হ্যাঁ, তাহলে আমরা জানি কতম পদের, হ্যাঁ, কাঠির সমষ্টি, বা আমরা সরাসরি লিখতে পারি যে হচ্ছে তোমার কতম, হ্যাঁ, কতম পদের কাঠির সমষ্টি, অথবা ক পর্যন্ত, অর্থাৎ আমরা কোন পর্যন্ত নির্ণয় করব সেটা। অথবা আমরা লিখতে পারি যে 15টি কাঠি তৈরি 15টি হচ্ছে 15টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার সেটা আমরা লিখতে পারি, যে 15টি কাঠি তৈরি করতে 15টি চিত্র তৈরি করতে মোট কাঠির প্রয়োজন, 15টি চিত্র তৈরি করতে মোট কাঠির প্রয়োজন কত হবে। আমরা এর চিত্রটা আমরা জানি, সচরাচরের চিত্র কাঠির সংখ্যা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে, আমরা জানি সমষ্টি সূত্র, আমরা জানি এস তে কি বোঝায়, সমষ্টি বোঝায়। তো সমষ্টি সূত্র কি, সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা। প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা, ভাগ 2। তাহলে প্রথম পদ কত, শেষ পদ কত সেটা আমাদের লিখতে হতো। আমাদের এখানে প্রথম পদ ছিল হচ্ছে 4, শেষ পদ কত, শেষ পদ হচ্ছে 88, 15তম পদ যেটা। আচ্ছা, পদ সংখ্যা কয়টা, টোটাল 15টা, ভাগ কত, 2। ওকে, তাহলে আমরা এখন এটার ক্যালকুলেশন করব। এখন এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে কি বলছে, প্রথম 3টি বাদ দিব, লাস্টের 12টা চিত্র। তাহলে প্রথম 3টা চিত্রের কাঠির সংখ্যা কত ছিল, 1 2 3 4, আর এখানে ছিল হচ্ছে তোমার 10টা, এখানে ছিল কয়টা, 16টা। তাহলে প্রথম তিনটি চিত্রে কাঠির সংখ্যা ছিল, প্রথম 3টি চিত্রে কাঠির সংখ্যা কত হবে বলো তো, এস ইকুয়াল টু প্রথম পদ, আগের মতোই প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা, ভাগ হচ্ছে কত, 2। তাহলে দেখো প্রথম পদ কত ছিল, 4, শেষ পদ মানে 3 নাম্বার পদ 16টা ছিল। প্রথম পদ ছিল কয়টা, 4টা, পরের পদ ছিল কয়টা, 10টা, তারপরেরটা ছিল হলো 16টা, তাই না। আমরা সূত্র অনুযায়ী করব, গুণ পদ সংখ্যা মানে কি, 3 নাম্বার পদ পর্যন্ত 3টা, তারপর ভাগ কত, 2। তাহলে কত হয় দেখো, সেমভাবে কত হয় এখানে, 16 আর 4 কত, 20 গুণ 3 ভাগ কত, 2। তাহলে 3 20 60 ভাগ 2 অর্থাৎ কত, 30। তাহলে আমরা এখন বের করব শেষ 12টি পদের মোট কাঠির সংখ্যা, তাহলে শেষ 12টি পদে
মোট কাঠির সংখ্যা সমান 15টি পদে কাঠির সংখ্যা কত ছিল 40, আর শেষ 3টি পদে কাঠির সংখ্যা ছিল 30। তাহলে 30 বাদ দিয়ে দাও। 40 বিয়োগ হাতের ক বলতেছে কি যে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তো আমরা প্রথমে দেখব একটি সংখ্যা কত, একটি সংখ্যা হচ্ছে 6 9, একটি সংখ্যা কত 6 9। স্থান বিনিময় করলে হ্যাঁ একটি সংখ্যা, এখানে লিখি একটি সংখ্যা 6 9 মানে 69, সংখ্যাটি স্থান বিনিময় করলে, সংখ্যাটি যদি স্থান বিনিময় করে তাহলে কত হবে 9 6 হবে, তাই না? 9 6 হবে, 96 হবে। তো সংখ্যাদ্বয়ের যোগফল এখন নির্ণয় করব। কি নির্ণয় করব? সংখ্যাদ্বয়ের যোগফল। তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল কত হয় দেখো তো, 6 9 যোগ 9 6, 9 আর 6 যোগ করলে 15 5 হাতে 1 9 1 10 আর 6 16। দেখো এখানে কত হয় 165 হয়, তাই না? তো এই 165কে যদি আমরা ভাগ দেই কত দ্বারা, 11 দ্বারা যদি ভাগ দেই 11 দ্বারা, তাহলে প্রথমে আমরা দেখব 16-র মধ্যে 11 কয়বার যায়। 16-র মধ্যে 11 একবার যায়, 11 1 11 একবার যায়, 11 1 11। তাহলে 6 থেকে 1 গেলে 5, হাতে কিছু থাকে না, তাহলে 1 থেকে 1 গেলে 0, লেখা লাগবে না। এবার 5 বাকি আছে, 5 নিচে নামাই দিলাম। তাহলে 11-র মধ্যে 11 5 55, এখানে হয়েছে কত এখন 55। 55-এর মধ্যে 11টা যায় কয়বার, 5 বার যায়, 5 11 55, 5 11 55 0। তাহলে কয়বার গেল 15 বার। অর্থাৎ এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা গেলে এই 11 হচ্ছে 165-র একটি কি গুণনীয়ক, ঠিক আছে? আর 165 হচ্ছে 11 এর গুণিতক, কারণ কি 11-র নামটা পড়লে 165 হয়। মানে ব্যাপারটা হচ্ছে এমন 11 গুণ 15, 11 গুণ 15। তো এই 11-কে গুণ করলে যে 165 হয়, এই কারণে গুণনীয়ক হচ্ছে 11 এবং গুণিতক হচ্ছে 165। সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলছে, প্রথম 20টি পদ। তো আমরা 20তম পদ তো বের করতে হবে, তাই না? 20টি পদের 20তম পদ কত সেটা বের করবো না, আগে 20তম পদ আগে বের করব। একদম খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ, দেখো খুবই সহজ। তাহলে এখানে দেখো, এখানে আমরা খ নাম্বার বের করতে চাচ্ছি। এখন খ নাম্বারে বলছে কি প্রথম পদ কত বলো তো, 3 আছে, তাই না? প্রথম পদ কত 3। আচ্ছা, তাহলে পার্থক্য দ্বিতীয় পদটা লিখি 6। তাহলে পার্থক্য কত বলো তো, পার্থক্য হচ্ছে 6 বিয়োগ 3 সমান 3। তাহলে ক তম পদ সমান 3 ক বিয়োগ কিছু বিয়োগ দেওয়া লাগতেছে না, তাই না? পার্থক্যই হয়ে যাচ্ছে। তাহলে কততম পদ বের করতে যাচ্ছি আমরা, 20টি পদ। তাহলে 20তম পদ, 20তম পদ সমান 3 গুণ 20। 3 20 কত হয়, 60 হয়। খেয়াল করে দেখো 3 20 কত, 60। একটু খেয়াল করে দেখো 20টি পদের সমষ্টি। তাহলে 20 নাম্বার পদ যে কত পেলাম আমরা, 60 পেলাম। 20 নাম্বার পদে আমরা 60 পেয়েছি। তাহলে এখন আমরা সমষ্টি নির্ণয় সূত্র নির্ণয় করব। আমরা জানি সমষ্টি S সমান, এখানে কিন্তু পদ সংখ্যা কত সেটা লিখে নেই, পদ সংখ্যা বা পদ সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা জানি সমষ্টি নির্ণয় সূত্র কি, প্রথম পদ যোগ শেষ পদ, গুণ পদ সংখ্যা ভাগ 2। তো প্রথম পদ কত ছিল 3, শেষ পদ কত ছিল 60। শেষ পদ আমরা বের করেছিলাম 3 20 60, তাই না?
60 গুণ করব কত দ্বারা, পদ সংখ্যা কত এখানে 20টি, ভাগ কত 2, কথা ক্লিয়ার, ভাগ কত 2, এভাবে আমরা আর কি বের করে থাকি। তো এই 20কে আমরা 2 দ্বারা আগে কাটাকাটি করি 10 হয়, একদম ইজি একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। তাহলে কত হয় এখানে খেয়াল করো তো, 30 আর এখানে 60 আর 3 63 হয়, 63 তাই না, আর এখানে গুণ আছে কত 10, 10 মানে কাটাকাটি করে 10 হয়েছে, তাহলে 63 10-এ কত 630, ব্যাস হয়ে গেল উত্তর 630। হ্যাঁ, খ নম্বরে 630। সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ নির্ণয় করতে হবে। গ নম্বরের সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল, তো পাশাপাশি দুটি পদ যদি আমি নেই তাহলে আমি এটা কেটে নেই আগে। পাশাপাশি এখানে আছে কত 3 6 9 12 15, 3 6 9 12 15, তাহলে এখানে পাশাপাশি যদি দুইটা যোগ করি দেখো 6 আর 3 কত 9, আবার 9 আর 6 কত 15, আবার 15 আর 12 কত হয় 21, আবার 21 আর 15 কত হয় 27, খেয়াল করো 27 হয়। তো এখানে পার্থক্য কত একটু দেখো, 9 আর 6 পার্থক্য কত একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে বলতে পারি কি নতুন পদ, অতএব নতুন পদ, নতুন পদ 3 আর 6 যোগ করছি 9, 9 আর 6 যোগ করছি, এভাবে আর কি নতুন পদ সমান। এখন পার্থক্য কত আমরা যদি বলি, পার্থক্য কত দেখো, পার্থক্য হচ্ছে 9 আর 15-এর মধ্যে পার্থক্য 6, 9 আর 15-এর মধ্যে পার্থক্য 6, 15 আর 21-এর মধ্যে পার্থক্য 6, এভাবে যদি বের করি পার্থক্য কত, তাহলে হচ্ছে 6 পার্থক্য হয়। তাহলে ক তম পদ, হ্যাঁ, সমান কত হবে 6 ক, যদি আমরা বের করি তাহলে হচ্ছে তোমার কত হবে 6 ক। তাহলে আমরা যদি বলি যে 6-কে 6 যোগ 3, হ্যাঁ, আবার যদি বলি তাহলে প্রথম পদ, খেয়াল করো প্রথম পদ সমান 6 গুণ 1 যোগ 3, 6-কে 6 আর 3 9। তাহলে যদি বলি যে দ্বিতীয় পদ সমান 6 গুণ 2 সমান 6 2 12 আর 3 15। তারপর তৃতীয় পদ দেখো, মানে এই পদগুলো মিলতে হবে আর কি, হ্যাঁ, পদগুলো মিলতে হবে। তাহলে তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ সমান, আমরা কিন্তু পদগুলো বের করে দেখাচ্ছি তোমাকে, 6 গুণ 3 তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় সমান, তাহলে 3 6 18 আর 3 কত 21, এভাবে চতুর্থ পদ বের হবে 4 6 24 আর 3 27। আমরা পদগুলো পদ নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে গেছি, তাই না। এখন আমাদেরকে ওরা যেটা বলেছে দেখো, ওরা যেটা বলেছে খুব চমৎকার একটা কথা বলেছে যে ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো, ক বিয়োগ 2তম পদ। তাহলে আমরা এখানে লিখব তৃতীয়র জায়গায় ক, অতএব ক বিয়োগ কত বলছে, ক বিয়োগ 2তম পদ, তাহলে ক বিয়োগ 2তম পদ সমান। তা আমরা দেখো এই প্রথম লিখে একটা এখানে লিখছিলাম না, দ্বিতীয় লিখে একটা এখানে লিখছিলাম, তৃতীয় লিখে একটা এখানে লিখছিলাম, তাহলে এইটা আমরা কোথায় লিখবো বলো তো, 6 গুণ কোথায় লিখবো, ক বিয়োগ 2, এই যে ব্র্যাকেটে ক বিয়োগ 2 লিখবো, যোগ 3 লিখবো। খেয়াল করছো ব্যাপারটা, বুঝো কিন্তু একদম একদম সহজ একটা বিষয়। ওরা বলছে ক বিয়োগ 2 কোথায় বসাতে হবে, এই যে যেখানে এক প্রথম পদে প্রথম, দ্বিতীয় পদে দ্বিতীয়, তৃতীয় পদে তৃতীয়, এই আলু পদে আলু, এই পটল পদে পটল, মানে এই 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 যে এই পদটা, মানে আজগবে একটা পদ সংখ্যা দিছে। আমরা যখন প্রথম তৃতীয় শিখেছি, এখানে একটা নতুন পদ হবে, পদটা কি ক বিয়োগ 2। তো আমি ক বিয়োগ 2 বসালাম। এখন আমি 6টা গুণ করব, 6 ক গুণ করলে কত হয় 6 ক, হ্যাঁ, বিয়োগ কত 6 2 12 যোগ কত 3, তাহলে 6 ক বিয়োগ এখানে 12 থেকে 3 গেলে কত হয় 9 হয়, তাই না, 9 হয়। আমরা এটাই রেখে দিব, এটা হচ্ছে উত্তর। ওরা যা বলছে, এখন এখানে যদি আমাকে একটা লাউ দেয় যে লাউ ক বের করো, হ্যাঁ, লাউতম পদ বের করো, আমি লাউ লিখে দেবো। যদি এখানে বলে পটল, পটল লিখে দেবো। কথা ক্লিয়ার, এভাবে আর কি মাথায় রাখবা। ওকে, এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু সমাধান করি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি বলছে যে 4 ক বিয়োগ 1 বীজগণিতিক রাশিটির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। কি বলছে 4 ক বিয়োগ 1। তো আমি যদি বলি প্রথম পদ, খেয়াল করো, বীজগণিতিক রাশির প্যাটার্ন নির্ণয় করতে বলছে, প্যাটার্ন আমি এখানেই সমাধান করব, হ্যাঁ, এখানেই সমাধান করব। তো বলছে 4 ক, 4 ক মানে এখানে কতম পদ,
ক তম পদ সমান 4 ক বিয়োগ 1। তাহলে আমি যদি বলি প্রথম পদ সমান 4 গুণ 1 বিয়োগ 1, তাহলে কত হয়? 4 × 4 থেকে 1 বাদ দাও, তাহলে 3। খেয়াল করে কিন্তু 3 একটা। তারপর যদি আমি বলি দ্বিতীয় পদ সমান 4 গুণ 2 বিয়োগ 1, 4 × 2 = 8 থেকে 1 গেলে 7। তারপর যদি বলি তৃতীয় পদ সমান 4 গুণ 3 বিয়োগ 1, 3 × 4 = 12 থেকে 1 গেলে 11। তাহলে আমরা বলতে পারি না যে বীজগাণিতিক রাশির সংখ্যা প্যাটার্ন হচ্ছে কত? 3 7 11 ডট 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 হয়ে গেছে। তার বলছে 130কে 2 ভাবে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। কি বলছে? 130কে 2 ভাবে 2টি বর্গের সমষ্টি, 2 ভাবে বলছে, একভাবে বললে হয়তো 2 ভাবে, এবং 2টি বর্গের সমষ্টি হতে হবে। তাহলে আমরা যদি দুটি সংখ্যা যোগ করি, যেমন আমাদের এখানে হচ্ছে তোমার দুটি সংখ্যা, আমরা একটু হিসাব করি, এটা হিসাব করে বের করতে পারবো খুব সহজে। পূর্ণবর্গ সংখ্যা আছে কত কত, যেমন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, আমরা একটু বড় দেখে পূর্ণবর্গ সংখ্যা নিব। যেমন হচ্ছে 9 নং 81, 9-এর উপর স্কোয়ার করলে 9 নং কত হয়? 81 হয়। আচ্ছা, তাহলে আর কত লাগে বলো তো? 81, 9 নং 81 আমরা বাংলায় লিখি 81। তাহলে 130 থেকে 81 গেলে 81 বাদ দাও, তাহলে হয় কত? 1 আর কত হলে 9 হয়, 10 হয়, 1 আর 9 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 13 হয়, 9 আর 4 13, মানে 49। তাহলে হলো তোমার 7 × 7 = 49, 7-এর উপর স্কোয়ার। দেখো তো 130কে 2 ভাবে 2টি বর্গের সমষ্টি প্রকাশ করতে বলছে। তা আমি 81 নিছি আর 49 নিছি, তো 81 নিছি আর 49 নিছি। তো এখানে 81 হচ্ছে 9 নং 81, 9-এর উপর স্কোয়ার এবং 7-এর উপর স্কোয়ার, বলছে দুটি বর্গের সমষ্টি। তাহলে এই একটা বর্গ, 9-এর উপর স্কোয়ার একটা বর্গ, আর 7 উপর স্কোয়ার একটা বর্গ। তাহলে 9 নং কত? 81, আর 7 × 7 কত? 49। তার মানে এই দুটো যোগ করলে কিন্তু হয় কত? 130। তাহলে এটা একটা উত্তর। এখন আমরা দেখব আর একটা উত্তর বের করা যায় কিনা। আরও যদি আমি বলি, তাহলে যেমন 3-এর উপর স্কোয়ার করলে কত হয়, আর 11-এর উপর স্কোয়ার করলে কত হয়? তো 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3 × 3 = 9 হয়, আর 11-এর উপর স্কোয়ার করলে 121 হয়। তাহলে 121 আর 9 যোগ করলে কিন্তু 130 হয়। তাহলে 2 ভাবে হলো না, এই একভাবে আর এই একভাবে। আর ব্যাপারটা এরকম বোঝার ট্রাই করো যে 2 ভাবে 2টি বর্গ, একটা বর্গ একটা বর্গ, 2টা বর্গের যোগফল, 2টা বর্গের যোগফল হয়ে গেছে। ওকে, তারপর বলতেছে দেখো যে 14 17 20 প্যাটার্নটির পরবর্তী 2টি পদ নির্ণয় করো। তাহলে এখন 14 আর 17 পার্থক্য কত? দেখো প্যাটার্নটি কত আছে, আমরা লিখি প্রথমে প্যাটার্নটি 14 17 20, তাই না? তাহলে পার্থক্য কত? পার্থক্য বের করতে হবে আগে। পার্থক্য হচ্ছে 14 আর 3 কত? 17, তারপরে 17 আর 3 কত? 20। তাহলে পরবর্তী দুটি পদ 20 যোগ 3 সমান কত? 23, এবং 23 যোগ 3 সমান কত? 26, কারণ পার্থক্য কত? 26, ওই 3 করে পার্থক্য, তাহলে লাস্টেটা 26, 23 এবং 26। এখানে হবে কত? 23, আর কত হবে? 26 হবে। ডান। তারপর বলতেছে কি 5 7 9 11 সংখ্যাগুলোর প্যাটার্নে বীজগাণিতিক রাশি বের করো। তো আগের মতোই একবারে পার্থক্য, আগের মতোই আমরা কাজ করব। কিভাবে? 5 7 9 11, তো লিখব 5 7 9 11। তাহলে আমাদের পার্থক্য কত একটু দেখো, পার্থক্য কত? তো পার্থক্য হচ্ছে 5 আর 7 কত? 2, 7 আর 2 9, 9 আর 2 কত? 11, 2 পার্থক্য, তাই না? তাহলে আমরা বলবো কি ক তম পদ সমান 2 গুণ 1। সাপোজ প্রথম পদ যদি আমি বলি, প্রথম পদ সমান 2 গুণ 1, প্রথম পদ বলছি 1, 2 1-কে 2 আর কত লাগে? 2 1-কে 2 আর 1 লাগে, তাই না? আর 3 লাগে, 2 1-কে 2 আর 3 5, তাই না? ওকে, আবার দ্বিতীয় পদ সমান তাহলে 2 গুণ 2, 2 2 4 আর 3 কত? 7। তারপর আবার তৃতীয় পদ সমান 3 গুণ 3 যোগ 3, 3 3 কত? 9, 9 আর 3 কত? তৃতীয় পদ 2 গুণ 3,
3 দুগুণ কত 6, 6 আর 3 কত 9। মানে আমরা তাহলে বলতে পারি ক তম পদ সমান 2 গুণ ক যোগ 3। এটা হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি কি 2 গুণ ক, মানে 2 গুণ এখানে যে 1 2 3 এটা হচ্ছে ক, যেটা পরিবর্তন হচ্ছে এটা ক, আর এটা তো পরিবর্তন হচ্ছে না, এটা তো পরিবর্তন হচ্ছে না, এটা তো ওভাবেই আছে। তাহলে 2 গুণ ক যোগ 3। আচ্ছা হয়ে গেল। এখন বলতেছে যে ঘ নাম্বার বলতেছে, দেখো ঘ নাম্বার কিন্তু শেষ। 3 ক যোগ 2 বীজগণিতিক রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। 55তম পদ, হ্যাঁ কত 55তম পদ। তো এখানে বলছে ক তম পদ সমান 3 ক যোগ 2। তাহলে আমরা বলতে পারি 55তম পদ সমান 3 গুণ 55 যোগ 2। তাহলে 55 আর 3 গুণ করো, 3 পাঁচা, এটা ব্র্যাকেট দিয়ে রাখো, 3 পাঁচা 15, 5 হাতে 1, 3 পাঁচা 15 আর 1 16 যোগ 2। তাহলে 165, 100, 3 পাঁচা 15, 5 হাতে 1, 3 পাঁচা 15, 165 আর 2 167। 55তম পদ হচ্ছে 167। সো এখানে কি আর আছে উত্তর বের করার মতো? নাই। তাহলে আমরা কিন্তু পুরোটা সমাধান করলাম। তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই থাকছে। তোমরা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমি এই বোর্ডে ক্লাস করাই এবং হচ্ছে সরাসরি জুম অ্যাপে ক্লাস করাই। তোমরা বড়দের কাছে জিজ্ঞাসা করতে পারো জুম অ্যাপে ক্লাসটা কেমন হয়, যারা জানে। তো জুম অ্যাপে ক্লাস করাবো মাত্র 500 টাকা নিয়ে আমি, একদম তুমি 1 বছর ক্লাস করতে পারবা মাত্র 500 টাকা কোর্স ফি। কত টাকা? মাত্র 500 টাকা। তুমি একবার দিয়ে ভর্তি হবা আর হচ্ছে তুমি 1 বছর পুরোটা ক্লাস করতে পারবা। তো আশা করি যদি আমার ক্লাস তোমার ভালো লাগে তুমি পরবর্তী ক্লাসগুলো দেখবে, আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে পাশে থাকো। আর তোমার বাবা মাকে আমার নাম্বার দিয়ে কল দেয়াবে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। ম্যাথ ক্লাস তুমি একদম সারা বছর ফ্রি করতে পারবা যদি শুধু 500 টাকা দিয়ে ভর্তি হতে পারো। মানে একবার 500 টাকা দিবা, সারা বছর তুমি ক্লাস করবা। সো একবার মানে ফ্রি বললাম এই কারণে, ফ্রি না তুমি টাকা দিচ্ছ, তারপর ফ্রি বললাম এই কারণে যে তুমি তো প্রতি মাসে এত টাকা দিয়ে পড়তে পারো। তো তুমি যদি একবার 500 টাকা দাও, এটা তো 1 মাসের টাকাও না, তাহলে তুমি একটু কষ্ট করে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, জুম অ্যাপে ক্লাস হয় প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হয় এবং অনেক কিছু শেখানো হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।